বৃহত্তম একটা জাতীয় সমাবেশ করার সুযোগ পেয়েছি। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি এবং তাদের জন্য শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা মনে করি বিগত 17 বছর বাংলাদেশ জামাত ইসলামের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী শেষ হয়ে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামী বহুগুণ বৃদ্ধি পেয়ে আজকে ঢাকা শহর জনসমুদ্রে প্লাবিত হয়ে গেছে। জামাত ইসলামীকে ভয় দেখিয়ে, ফাঁসি দিয়ে, জুলুম করে, শহীদ করে, পঙ্গু করে বাংলাদেশ জামাত ইসলামীকে দমন করা যায়নি, ভবিষ্যতেও যাবে না। বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চেয়েছিলেন, যারা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে জামাত ইসলামের অস্তিত্ব থাকবে না, আজকে এই বিশ্ব সাক্ষী সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সমূলে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ওই দাদাবাড়ি ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, বাংলাদেশে জামাত ইসলামীর শিকড় অনেক গভীরে পুঁতিত। আমরা মনে করি ভবিষ্যতেও কেউ যদি বাংলাদেশ জামাত ইসলামীকে রক্তচক্ষু দেখান, কেউ যদি বাংলাদেশ জামাত ইসলামীকে দমন করার চিন্তা করেন, তারাও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন। এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসে, অধ্যাপক গোলাম আজমকে ভালোবাসে, মতিউর রহমান ইসলামীকে ভালোবাসে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ভালোবাসে, কামরুজ্জামান কাদের মোল্লা, যারা হাসি মুখে ফাঁসির রশি বরণ করে নিয়েছেন, মিথ্যাভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যাদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু তারা বাতিলের কাছে মাথা নত করেননি। অন্যায় করতেন তাহলে তারাও ওই শেখ হাসিনার মতো পালিয়ে যেতেন। কিন্তু আপনারা জানেন মীর কাসেম আলী আমেরিকাতে ছিলেন, লন্ডনে ছিলেন, কিন্তু তিনি জানতেন দেশে আসলে গ্রেপ্তার হবেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু তিনি দেশে এসেছেন, তিনি ফাঁসির রশি বরণ করে নিয়েছেন হাসি মুখে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেননি। করি বাংলাদেশ জামাত ইসলামের একটি নেতা কর্মী বেঁচে থাকতে বাংলাদেশে আদর্শের যে লড়াই, বাংলাদেশে ইসলাম কায়েমের যে লড়াই, সেটি চালিয়ে যাব ইনশাআল্লাহ। 24-এ আওয়ামী লীগ ফ্যাসিবাদকে উৎখাত করার মাধ্যমে বাংলাদেশে যে একটা নতুন যুগের সূচনা হয়েছে, আমরা মনে করি আগামী নির্বাচনে এদেশের তৌহিদি জনতা ইসলামের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। আজকে সকল ইসলামী দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকের সমাবেশে আপনারা দেখতে পাবেন সকল দলের প্রতিনিধিরা কাঁধে কাঁধ মিলিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ইনশাআল্লাহ। আমাদের নোয়াখালী 6 হাতিয়া, এটি বাংলাদেশের এক সর্বদক্ষিণে অবস্থিত। হাতিয়ার মানুষ ইসলাম প্রিয়, হাতিয়ার মানুষও আজকে পরিবর্তন চায়। 17 বছর ওই মোহাম্মদ আলী এবং তার পরিবার আয়েশা আলী, তারা হাতিয়ার মানুষকে জিম্মি করে রেখেছে। জলদস্যু, সন্ত্রাস এবং চাঁদাবাজ ছিনতাইকারীদের কারণে হাতিয়ার মানুষ কথা বলতে পারেনি। হাতিয়া ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু তাদের দোসরেরা এখনো বিভিন্ন পদে পদে বসে আছে। হাতিয়াকে সন্ত্রাস মুক্ত করতে হবে, হাতিয়াকে চাঁদাবাজ মুক্ত করতে হবে। হাতিয়ার যে সমস্যাগুলো আছে, নদী ভাঙ্গন সমস্যা, হাতিয়ার যাতায়াতের যে সমস্যা, ফেরি নাই, আজকে হাতিয়াতে মেডিকেল নাই, আজকে ডাক্তার নাই, আজকে হাতিয়ার সেই পর্যটন শিল্পের যে সম্ভাবনা আছে, তাকে বিকাশের যে সুযোগ আছে, আমরা মনে করি হাতিয়ার মানুষ আমাদেরকে আগামী দিনে নির্বাচিত করবে এবং আমরা সবাইকে নিয়ে হাতিয়াকে একটা উন্নত আধুনিক মডেল এবং মালদ্বীপের মতো, সিঙ্গাপুরের মতো আজকে হাতিয়া হবে উন্নয়নের একটা রুল মডেল ইনশাআল্লাহ। দরিদ্র সীমার নিচে হাতে নিরক্ষর থাকবে না, হাতিয়াতে বেকার থাকবে না, হাতিয়ার কর্মসংস্থান করা হবে, আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হবে, হাতিয়াতে ফেরি চালু হবে, হাতিয়ার নদী ভাঙ্গন রোধে ব্লক নির্মাণ হবে এবং হাতিয়া হবে আজকে শান্তিপূর্ণ সমৃদ্ধির সম্প্রীতির একটি আধুনিক মডেল এবং ইসলামী কল্যাণমূলক হাতিয়া প্রতিষ্ঠা করবো। আমরা হাতিয়াবাসীকে পাশে চাই, হাতিয়াবাসীকে সহযোগিতা চাই এবং আজকে হাতিয়া থেকে
জনতা যারা ঢাকায় আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করেছেন, আজকের এই সমাবেশের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আসতে পারেন নাই বিভিন্ন কারণে, যাতায়াত সংকটের কারণে, পরিবহন সংকটের কারণে সমাবেশ করছি, ভবিষ্যতে যখন কর্মসূচি দেওয়া হবে তখন হাতিয়াতে হাজার হাজার আজকে এই বাংলাদেশের এই জাতীয় সমাবেশ আগামী দিনে আরো বহুগুণ সেটা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমরা হাতিয়াবাসীকে আবার ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের উপজেলা আমির, উপজেলা সেক্রেটারি, আমাদের মেয়র প্রার্থী তাফসীর থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান প্রার্থীগণ আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কষ্ট করার জন্য। আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করছি। আমরা সবাই এখন জাতীয় সমাবেশে যোগদান করব এবং আমিরে জামাত সহ নেতৃবৃন্দের বক্তব্য শুনবো। সমাবেশ শেষে আমরা অবশ্যই হাতিয়ার যারা যাওয়ার তারা যাবেন। আমরা সবাইকে আবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা সাংবাদিক বলতে কষ্ট করে আমাদের এই কাবার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।